আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অলরেডি ভিডিওর টপিক বুঝেই গেছেন। তো আজকে কথা বলবো আমাদের দেশে বহুল আলোচিত ক্যামেরা গুগল ক্যামেরা এলএমসিকে নিয়ে। আমাদের বাংলাদেশ সহ বাইরের বিভিন্ন কান্ট্রিতেও কিন্তু এই এলএমসি ক্যামেরা খুবই জনপ্রিয় একটি ক্যামেরা। আপনারা অনেকে এই ক্যামেরাটি খুঁজে থাকেন, বুঝতে পারেন না যে কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে সেট আপ করবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাই দিব আপনারা কিভাবে এলএমসি ক্যামেরাটা ডাউনলোড করবেন, কোথায় পাবেন এবং কিভাবে এই ক্যামেরাটা সেট আপ করবেন। তো এই পুরো প্রসেসটা নিয়ে আমাদের আজকের ভিডিও। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। তো এলএনসি ক্যামেরা ইউজ করার জন্য অবশ্যই কিন্তু আমাদের এলএনসি ক্যামেরাটা ডাউনলোড করতে হবে। তো আপনারা অনেকে আছেন যারা খুঁজে পান না বা বুঝতে পারেন না কোথায় থেকে কিভাবে এলএনসি ক্যামেরা ডাউনলোড করবেন। তো আমি প্রথমেই দেখায় দিব যে আপনারা কোথায় থেকে কিভাবে এলএনসি ক্যামেরাটা ডাউনলোড করবেন। আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এলএনসি ক্যামেরা ডাউনলোডের লিঙ্ক দিয়ে রাখবো। তো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা ওপেন করলে আপনাদের মাঝে এই টেলিগ্রাম চ্যানেলটি শো করবে। আপনারা যে নিচের দিকে দেখতে পাবেন জয়েন অপশন, আপনারা এখানে সিম্পলি জয়েন করে নেবেন। এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাবেন এই যে এনএমসি 8.4 R15। তো এটা ডাউনলোড করার জন্য আপনারা এই যে থ্রি ডটে ক্লিক করবেন, দেন সেভ টু ডাউনলোড যেখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আর আপনারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। পরবর্তীতে আরও লেটেস্ট আপডেট ভার্সন আমি এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো আপনারা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে আপনারা আপনাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজার ওপেন করে ডাউনলোড ফোল্ডারে যাবেন, দেন এখান থেকে টেলিগ্রামে যাবেন। টেলিগ্রামের ভিতরে যে অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন এলএমসি 8.4, এটা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করতেছি, ইনস্টলে ক্লিক করলাম। আর হ্যাঁ, এই এলএমসি ক্যামেরাটা কিন্তু সব ফোনে সাপোর্ট করে না। তো কি কি ফোনে সাপোর্ট করে বা এই ক্যামেরাটা সাপোর্ট করার ক্রাইটেরিয়া কি, এটা আমি ভিডিওর মাঝখানে বলে দিব। সো আপনার ফোনে এলএমসি ক্যামেরাটি সাপোর্ট করবে কি না এটা জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন। তো আমার এলএমসি ক্যামেরাটা ডাউনলোড কমপ্লিট, ডানে ক্লিক করলাম। তাহলে এখান থেকে সিম্পলি আমাদের এলএমসি ক্যামেরাটা ওপেন করে নেব। দেন কিছু পারমিশন চাবে, এখানে অ্যালাউ করে দেব, অ্যালাউ অ্যালাউ। দেন এরকম ইন্টারফেস শো করবে, ডানে ক্লিক করব। তো আমরা ফার্স্ট অফ অল যখন আমরা এলএমসি ক্যামেরাটা ইনস্টল করব ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখাবে। এদিকে দেখতে পাবো নাইট সাইড, পোর্ট্রেট, ক্যামেরা, ভিডিও, আরো মোড দেখতে পাবো যেমন প্যানোরামা, ফটো স্পেয়ার। তো সিম্পলি এভাবে যদি আপনারা ফটো ক্লিক করেন তাতে কোনো লাভ হবে না। আপনার ফোনের স্টক ক্যামেরাতে যেমন ফটো পান ঠিক ওই রকমই ফটো পাবেন। এর আসল কাজ হচ্ছে এর সেট আপ, এর কনফিগ ফাইলে শুধু ক্যামেরা ইনস্টল করে ছবি তুলবেন আর সুন্দর সুন্দর ছবি পাবেন এরকম আশা করা যাবে না। আমরা দেখবো এবার কিভাবে এই ক্যামেরাটা সেট আপ করবো। তো এর জন্য আমরা এই যে উপরে দেখতে পাবো সিটিং এর পাশে ড্রপ ডাউন অ্যারো, এখানে ক্লিক করব। দেন এই যে মোর সেটিংস, এখানে ক্লিক করব। দেন এরকম ইন্টারফেস দেখতে পাবো, নিচের দিকে দেখতে পাবো এই যে কনফিগ সেটিংস, এখানে ক্লিক করব। দেন এই সেভ সেটিংস, এখানে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিয়ে একটা কনফিগ সেভ করে নেব। তো এক্সাম্পল দেখানোর জন্য আমি এখানে এক্সাম্পলই লিখে দিলাম। দেন ইএস এ ক্লিক করব। সেভড কনফিগ ইজ এক্সাম্পল ডট এক্সএমএল। দেন এখান থেকে ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে দিব। আমরা আবারও চলে যাব ফোনের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে এখানে খুঁজে বের করবো এই যে এলএমসি 8.4, এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে আমাদের ফাইল ম্যানেজারে। এখানে সিম্পলি ক্লিক করব। দেখতে পাবেন এই যে আমরা মাত্র যে কনফিগ ফাইলটা সেভ করলাম এই যে এক্সাম্পল ডট এক্সএমএল, এটাই কিন্তু আছে, এখানে কোনো কনফিগ নাই। এই কনফিগ ফাইলগুলোর লিঙ্কও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সিম্পলি লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। এই যে কনফিগ ফাইলগুলো আমাদের প্রয়োজন হবে এগুলো আমি দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে ডাউনলোড ফোল্ডার থেকে এই কনফিগ ফাইলগুলো আপনারা মুভ করে নেবেন এলএমসি ফোল্ডারে। এখান থেকে আমি অল সিলেক্ট করে দিলাম। দেন মুভ অথবা কপি আপনারা যেটা ইচ্ছা করতে পারেন। মুভে ক্লিক করলাম। দেন আবারও চলে যাবো এই যে এলএমসি 8.4 এটাতে। দেন এখানে মুভ করে দেব। তো আমাদের কনফিগ ফাইল সেট দেওয়া কমপ্লিট, আমরা এখান থেকে ক্লোজ করে দেব। দেন আবারও এলএমসি ক্যামেরাটা ওপেন করে নেব। তো আমরা যে কনফিগ ফাইলগুলো সেট আপ দিলাম আমাদের ফাইল ম্যানেজারে এলএমসি ফোল্ডারের ভিতরে, এখানে ক্যামেরাতে আমরা ওই কনফিগগুলো কিভাবে সেট করব। তো কনফিগ ফাইল সেট করার জন্য ক্যামেরাতে এসে যে ফাঁকা এই জায়গায় ডবল ট্যাপ করব। আশা করি আপনারা দেখতে পাইতেছেন যে ফাঁকা, এখানে ডবল ট্যাপ করলাম, এরকম একটা ইন্টারফেস শো করবে। এক্সাম্পল ডট এক্সএমএল পাশে যে ড্রপ ডাউন অ্যারো দেখতে পাবে, ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব। এখান থেকে আমরা যে কয়েকটা কনফিগ ফাইল সেট আপ দিলাম ফাইল ম্যানেজারে
সবগুলো কিন্তু এখানে শো করতেছে। এই যে বেশ কয়েকটা এখানে শো করতেছে। আপনারা এখান থেকে দেখে নিবেন আপনাদের ফোনে কোন কনফিগটা পারফেক্টলি কাজ করে, কোনটার পারফরম্যান্স আপনার ফোনে ভালো দেয়। তো এখানে বেশ কয়েকটা কনফিগ আপনারা পেয়ে যাবেন, আমি দিয়ে দেব। এগুলা কিন্তু একেকটা কনফিগের একেক রকম রেজাল্ট পাবেন আপনারা। এই যে Canon R30, যে এটা পার্সোনালি আমার অনেক পছন্দের একটি কনফিগ। এটাতে অনেক বেস্ট কোয়ালিটির ছবি পাওয়া যায়। ওই যে ওয়ান ক্লিক এডিট যেটা, এটা দিয়েও আপনারা তুলতে পারেন। একবারে এডিট টাইপ ছবি পাবেন এটা দিয়ে। ম্যাক্রো ফটোগ্রাফির জন্য সুপার ম্যাক্রো বাই রিয়ান, এটা ট্রাই করে দেখতে পারেন। পোর্ট্রেটের জন্য পোর্ট্রেট ক্লিক। এখানে আরও বেশ কয়েকটি কনফিগ দেওয়া আছে। এই যে iPhone 14 Pro, এটাও ভালো। এই যে iPhone 14 Pro এক্সটেন্ডেড, এটাও অনেক ভালো রেজাল্ট দেয়। নাইট ফটোগ্রাফির জন্য যে নাইট স্পেশাল, এটা ইউজ করতে পারেন। মুনলিট নাইট, এটা ইউজ করতে পারেন। তো আপনারা এই সবগুলো কনফিগ আপনারা ইউজ করে দেখবেন কোনটা থেকে কেমন ফলাফল পান। আমি যেহেতু ভিডিওটা রাতে রেকর্ড করতেছি, এগুলো দেখায় দেওয়া সম্ভব হলো না। আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের ফোনে কোনটা ভালো পারফরমেন্স করে। ফর এক্সাম্পল, আমি ক্যানন এই কনফিগটা সেট আপ দিব। এটার উপরে একটা ট্যাপ করব, দেন ইম্পোর্ট, এখানে একটা ক্লিক করব। দেন এভাবে আমাদের ক্যামেরাটা আবার লোড নেবে, আবার নতুন করে ওপেন হবে। তো এতে আমাদের কনফিগ ফাইল সেট হওয়ার পরে কিন্তু এরকম একই ইন্টারফেস শো করবে। আপনারা এই যে ডান কর্নারের উপরে দেখতে ম্যাক্রো আইকন দেখতে পারবেন। ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য ম্যাক্রো আইকনটা এনেবল করে দিবেন। দেন এই যে এখানে ফোকাসের একটি অপশন পাবেন, এটা একদম নিচের দিকে নিয়ে যাবেন। 10.00 এটাতে রাখবেন। আর নর্মালি কোনো ছবি তোলার সময় অবশ্যই এটা একদম অটোতে রাখবেন। আর আপনাদের কারো ফোনে যদি এই এমএসি ক্যামেরাটা ওপেন করার পরে ছবি তোলার পরে যদি নীল বা লাল এরকম একটা ভাব আসে ছবির উপরে, যে এখানে দেখতে পাবেন AWB, এটা অন করে দেখবেন, আবার অফ করে দেখবেন। আশা করি ঠিক হয়ে যাবে যদি এরকম কোনো প্রবলেম হয়। দেন এই যে উপরে সেটিং আইকনের পাশে ড্রপ ডাউন অ্যারো পাবেন, এখানে ক্লিক করলে বেশ কয়েকটি অপশন পাবেন। নাইট সাইড যেটা, এটা আপনারা অফ করেও রাখতে পারেন ও অটোও রাখতে পারেন। আর এটা হচ্ছে ফ্ল্যাশ অপশন, এখানে দিলে ফ্ল্যাশ দিবে, মানে ফ্ল্যাশ অন থাকবে আর কি। আমরা ফোনের স্টক ক্যামেরাতে যেটা দিই আর কি, ফ্ল্যাশ অন থাকে। দেন এইচডিআর প্লাস দেওয়া আছে, আপনারা না চাইলে এটা অফ করে রাখতে পারেন। তো আমি এইচডিআর প্লাসটা অন করে দেওয়াই রিকমেন্ড করব। দেন টাইমার, এটা তো সবাই জানেন, টাইমার সেট করে ছবি তুলতে পারেন। দেন ফটো রেশিও এখান থেকে সিলেক্ট করতে পারেন। 4:3 এটাই আমি রিকমেন্ড করব। দেন নাইট ফটোগ্রাফি করার জন্য আবার ওই ফাঁকা জায়গায় আমি ডবল ট্যাপ করলাম। নাইট ফটোগ্রাফি করার জন্য আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে মুনলিট নাইট অথবা নাইট স্পেশাল, এই দুইটি কনফিগ ইউজ করে দেখতে পারেন কোনটার রেজাল্ট কেমন আসে আপনাদের ফোনে। তো সিম্পলি এই কনফিগটার উপরে ক্লিক করলাম, দেন ইম্পোর্টে ক্লিক করব। আবার লোড নিবে, নতুন করে ক্যামেরাটা ওপেন হবে। তো এই কনফিগটা সেট হওয়ার পরে এরকম ইন্টারফেস আসলো আমাদের মাঝে। নাইট ফটোগ্রাফি করার জন্য বাম দিকে একটু স্লাইড করব, নাইট সাইড বলে একটি অপশন পাবো। দেন উপরের দিকে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে আবারও এখানে বেশ কয়েকটি নতুন অপশন দেখতে পাবো আমরা। যে অ্যাস্ট্রো ফটোগ্রাফি, এটা অটো দেওয়া আছে, আপনারা অফ করে রাখতে পারেন। আর অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার ক্ষেত্রে অবশ্যই একটি ট্রাইপডের প্রয়োজন হবে। অ্যাস্ট্রো ফটোগ্রাফিতে অবশ্যই আপনার ফোনটা স্টেডি রাখতে হবে, ফোন নড়াচড়া করলে ভালো রেজাল্ট পাবেন না। আর যদি রাতের বেলা আপনারা আকাশের কোনো ছবি তোলেন বা চাঁদের কোনো ছবি তোলা ট্রাই করেন, এখানে যে ফোকাস অপশন পাবেন, ফোকাসটা অবশ্যই ইনফিনিটি করে নেবেন। এই যে এটা সিলেক্ট করে দেবেন ইনফিনিটি। তো নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে আপনারা এই সেটিংটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো গাইজ, এই ছিল এলএমসি ক্যামেরার বেসিক বিষয়াদি। এখন আমরা আসি যে এলএমসি ক্যামেরাটা আমাদের কাদের ফোনে সাপোর্ট করবে এবং কাদের ফোনে সাপোর্ট করবে না, বা এই এলএমসি ক্যামেরা সাপোর্ট করার ক্রাইটেরিয়া এগুলো আসলে কি। তো এই ক্যামেরাটা সাপোর্ট করার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথমত ফোনের ব্র্যান্ড, দ্বিতীয়ত আপনি যে ফোনে ক্যামেরাটা ইনস্টল করবেন ওই ফোনের ক্যামেরা 2 API অন থাকতে হবে। অ্যান্ড মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে ফোনের চিপসেট। তো এই এলএমসি ক্যামেরা বা অন্যান্য গুগল ক্যামেরাগুলো বেশ কয়েকটি ব্র্যান্ডের ফোনে সাপোর্ট করে না। সেগুলো হলো ইনফিনিক্স, টেকনো, স্যামসং, আইটেল, সনি। আর হুয়াওয়ের ফোনগুলোতেও এলএমসি ক্যামেরা বা গুগল ক্যামেরা সাপোর্ট করে না। সেটা আপনার যত দামি ফোন হোক না কেন, যত দামি প্রসেসর বা চিপসেট থাকুক না কেন। আর স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর দিয়ে যেগুলো ফোন আসে ওগুলোতে আবার সাপোর্ট করবে না। স্যামসাংয়ের ফোনগুলোতে দেখবেন যে স্ন্যাপড্রাগনের চিপসেট যেগুলো, ওগুলোতে ভালো রেজাল্ট দিবে। আর আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে রেডমির ফোনগুলোতে, মানে শাওমি ব্র্যান্ডের ফোনগুলোতে এলএমসি ক্যামেরা বা গুগল ক্যামেরা ভালো একটা রেজাল্ট দেয়, ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়। বেশ কয়েক বছর থেকে আমি গুগল ক্যামেরা বা এলএমসি ক্যামেরা ইউজ করে থাকি। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শাওমি ব্র্যান্ডের ফোনগুলোতে ভালো পারফরমেন্স পাইছি, হোক সেটা দিনের ছবি বা রাতের ছবি। এবার আসি চিপসেটের ব্যাপারে। আপনার ফোনে যদি কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট থাকে, সেক্ষেত্রে বলবো 600-এর উপরে যে চিপসেটগুলো আছে
ওইগুলোতে এলএমসি বা গুগল ক্যামেরা ভালো একটা পারফরমেন্স করে। আর মিডিয়াটেকের কথা বলতে গেলে মিডিয়াটেক জি35 এর উপরে যেগুলো আছে ওগুলাতে আপনি ইউজ করতে পারবেন এলএমসি বা অন্যান্য গুগল ক্যামেরাগুলো। মিডিয়াটেক জি35 আবার টি35 এগুলার উপরে যে মিডিয়াটেকের প্রসেসর বা চিপসেটগুলো আছে এগুলোতে ভালোভাবে ইউজ করতে পারবেন। আর আপনার ফোনে যদি এক্সিনোসের চিপসেট থাকে তাহলে তো কোনোভাবেই আপনি ইউজ করতে পারবেন না। তো আমি আবারও ৩টা জিনিস পয়েন্ট করে দিতেছি। প্রথমত ফোনের ব্র্যান্ড, দ্বিতীয়ত ফোনের চিপসেট এবং তৃতীয়ত আপনি যে ফোনে গুগল ক্যামেরা বা এলএমসি ইনস্টল করবেন ওইটাতে অবশ্যই ক্যামেরা 2 এপিআই অন থাকতে হবে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।